সেই দিন রাতের বেলা 300 ফিটে কি হয়েছিল এসডিএম এর সঙ্গে। মেয়েটাকে আপনারা দয়া করে সে স্লাশ শেমিং বা তাকে নিয়ে বাজে এগুলো করা দরকার নেই। এটা কি সত্যি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা নাকি পুরোটাই ছিল এসডিএম এর সাজানো নাটক? মানুষের মনে তৈরি হয়েছে অনেক প্রশ্ন। কেন এই মেয়েটি এসডিএম কে দৌড়নে দিল 300 ফিটে? বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সূত্রে বলা হয়েছে যে এই মেয়েটির একটি ভিডিও তার পারমিশন ছাড়াই এসডিএম সোশ্যাল মিডিয়ায় আপলোড করে, যেটি এই মেয়েটি বারবার বারণ করা সত্ত্বেও এসডিএম সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে। আর সেটা নিয়ে বাদে যত বিপত্তি। আবার কেউ কেউ বলছে এসডিএম শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্যই 300 ফিটে এসে রাতের বেলা এই ধরনের নাটক তৈরি করেছে। সত্যি যদি এই মেয়েটির বিনা পারমিশনে এসডিএম তার ভিডিও আপলোড করে থাকে তাহলে সেই অথরিটি এসডিএম এর নেই। কিন্তু সেটার কারণে এই ভদ্র মহিলা বনানী থানাতে আইনের আশ্রয় নিয়েছে এবং তিনি সাইবার ক্রাইমে গিয়েও এসডিএম এর নামে কমপ্লেন করেছে। তারপরেও কেন তিনি আইন নিজের হাতে তুলে নিলেন? কেন তিনি আইনকে অসম্মান করলেন? ধরে নিলাম সমস্ত দোষ অন্যায় করেছে এসডিএম। 300 ফিটের মতো জায়গায় প্রকাশ্যে এতগুলো মানুষের সামনে একজন মহিলা যেই ধরনের মারমুখী ভূমিকায়, অ্যাকশন ভূমিকায় বারবার এসডিএম এর উপরে একের পর এক আঘাত করে, এতে আর বুঝতে বাকি থাকে না এ কোনো সাধারণ মহিলা নয়, এ হচ্ছে দানাবাতি মহিলা। এসডিএম যদি অন্যায় করে আর তিনি যদি বনানী থানা সেই ব্যাপারে আইনি আশ্রয় নিয়ে থাকে তাহলে এটা সম্পূর্ণ এখন আইনের বিষয়। আমরা সকলেই আইনের প্রতি শ্রদ্ধাশীল। এখন তিনি আইনের আশ্রয় নেওয়ার পরেও আইন নিজের হাতে তুলে নেওয়ার অপরাধে তার কি শাস্তি হওয়া উচিত অবশ্যই আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই পুরো ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে রাত 3টা বাজে আপনি একাধিক পুরুষ নিয়ে 300 ফিটে রং তামাশা করতে পারবেন আর আরেকজন ভিডিও করলে আপনার সমস্যা হবে? তাহলে তো হবে না। প্রতিটা নেশাখোর মেয়ে ছাড়া কোনো ভালো মেয়েরা রাত 3টা বাজে একাধিক পুরুষ নিয়ে 300 ফিটের মতো জায়গাগুলোতে আড্ডা দেয় না। সেই দিন রাতে এই ভদ্র মহিলার স্পিরিট এতটাই ছিল যে বারবার ওনার হরেন চাপার পরেও তিনি সাইড দিচ্ছিল না। হয়তো তখন তার গাড়ির ব্রেক ফেল হয়ে গিয়েছিল। উপস্থিত জনতার হরেন টিপার পরেও যখন গাড়িটি ব্রেক হচ্ছিল না তখন সেই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে সবকিছুকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। এখন এখানে কথা হচ্ছে এই যে এসডিএম এর উপরে এখানে হামলা হয়েছে, এতগুলো মানুষ সেই জায়গায় উপস্থিত ছিল, একজন মানুষও এগিয়ে আসেনি সমঝোতা করবার জন্য। প্রত্যেকটা মানুষ হাতে মোবাইল নিয়ে ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিল। এখন আপনি ভাবুন এখানে কোন একজন মানুষের প্রাণনাশের মতো ঘটনা ঘটতে পারত, কিন্তু মানুষ তাকিয়ে তাকিয়ে সেটা দেখতেছিল, ভিডিও করতেছিল। কোন একজন মানুষ এগিয়ে আসেনি যে জিনিসটা কি হয়েছে আমরা যাচাই করি। অন্যদিকে আজকে যদি এসডিএম এর জায়গায় এসডিএম উল্টো ওই নারীর উপরে এই ধরনের কাজ করত তাহলে সারা বাংলাদেশের কিছু নারী রয়েছে তারা ঝাঁপিয়ে পড়তো যে পুরুষরা রাতে 300 ফিটে একা একা নারীকে পেয়ে তার গায়ে হাত দিয়েছে। অথচ আজকে একজন নারী একজন পুরুষের গায়ে এইভাবে প্রকাশ্য মানুষের সামনে হাত তুলেছে, সেটা নিয়ে কোনো কথা নেই। একজন মেয়ের কথায় এতগুলো ছেলে একসঙ্গে হয় কখন? প্রশ্ন আপনাদের কাছে। এখন এই ঘটনার সত্যতা এসডিএম নিজেই ফেসবুক লাইভে এসে জানিয়েছে। রিসেন্ট যে ঘটনাটি ঘটেছে এই মেয়েটাকে আপনারা দয়া করে সে স্লাশ শেমিং বা তাকে নিয়ে বাজে এগুলো করা দরকার নেই। ঘটনাস্থলে যেটা ঘটেছে, যে মেয়েটি ঘটেছে আসলে তাকে নিয়ে আপনারা আর কোনো করবেন না প্লিজ।